একটি ব্যস্ত শহর, একটি বড় ব্যাংকের সামনে বসেছিল একটি অন্ধ বালক। তার সামনে একটি ছোট থালা আর হাতে একটি কাগজ। কাগজটিতে লেখা ছিল, আমি অন্ধ, অনুগ্রহ করে সাহায্য করুন। সকাল থেকে দুপুর হাজারো মানুষ পাশ দিয়ে চলে গেল, কিন্তু তার থালায় জমল মাত্র কয়েকটি পয়সা। ঠিক তখনই ব্যাংকে ঢোকার সময় একজন চাকরিজীবীর চোখে পড়ল বালকটিকে। লোকটি থেমে দাঁড়াল, নিজের মানিব্যাগ থেকে কিছু টাকা দিল, তারপর হঠাৎ করে সে ছেলেটির হাতের কাগজটি নিল আর কাগজের পেছনে কিছু লিখে আবার ছেলেটির হাতে ধরিয়ে দিল। মোড় ঘোরানো মুহূর্ত। এরপর ঘটল এক আশ্চর্য ঘটনা। মানুষ থামতে লাগল। একজন নয়, দুইজন নয়, অনেক মানুষ সাহায্য করতে শুরু করল। ছেলেটির থালা ধীরে ধীরে ভরে উঠল। যা সকালে হয়নি তা কয়েক ঘণ্টাই হয়ে গেল। বিকেলে সেই ব্যাংকার আবার বেরিয়ে এলো। তার কণ্ঠস্বর চিনে ফেলে অন্ধ বালকটি জিজ্ঞেস করল, আপনিই কি সেই মানুষ যিনি আমার কাগজের লেখাটা বদলে দিয়েছিলেন? আপনি কি লিখেছিলেন? ব্যাংকার হালকা হেসে দিয়ে বলল, আমি মিথ্যা কিছু লিখিনি, আমি শুধু সত্যটাকে আরেকভাবে লিখেছি। সে বলল, কাগজে লেখা ছিল, আজ খুব সুন্দর একটি দিন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি এটি দেখতে পাই না। শিক্ষণীয় বার্তা, দুটো লেখাই সত্য, দুটোই বলে ছেলেটি অন্ধ, কিন্তু প্রথমটি শুধু জানায় তার কষ্ট, আর দ্বিতীয়টি মানুষকে মনে করিয়ে দেয় তারা কতটা ভাগ্যবান। আপনি দেখতে পারেন, আপনি আলো দেখতে পারেন, রং দেখতে পারেন, এই সুন্দর পৃথিবী দেখতে পারেন। তাই আপনার যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন। নতুনভাবে চিন্তা করতে শিখুন, অন্যদের থেকে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভভাবে ভাবুন। জীবন যদি আপনাকে কষ্ট পাওয়ার ১০০টা কারণ দেয়, তাহলে জীবনকে দেখিয়ে দিন আপনার কাছে সুখী হওয়ার ১০০০টা কারণ আছে। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর এমন শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।